আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। এখন আমরা তোমাদের গণিত বইয়ের 23 পৃষ্ঠার অনুশীলনী 1.4-এর 8 নম্বর থেকে অঙ্কগুলো সমাধান শুরু করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আমার এই ভিডিও নিয়ে যদি তোমাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্টসের মাধ্যমে জানাতে পারো। আর তোমরা যারা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখছো, তারা কোন কোন বিদ্যালয়ে পড়াশোনা করছো, কমেন্টসের মাধ্যমে আমাকে জানিয়ে দিও। বন্ধুরা, চলো অঙ্কগুলো সমাধান করি। 8 নম্বর অঙ্কটি সমাধান করব। আজমাইন সাহেব তার জমি থেকে এক বছরে 20 সমস্ত 10 ভাগের 1 কুইন্টাল আমন ধান, 30 সমস্ত 20 ভাগের 1 কুইন্টাল ইরি ধান এবং 10 সমস্ত 50 ভাগের 1 কুইন্টাল আউশ ধান পেলেন। তিনি তার জমি থেকে এক বছরে মোট কত কুইন্টাল ধান পেয়েছেন? যখন এই প্রশ্নে মোট লেখা থাকবে তখন আমাদের বুঝতে হবে যে অঙ্কটি যোগ করতে হবে। চলো আমরা অঙ্কটি সমাধান করি। আজমান সাহেব তার জমি থেকে এক বছরে প্রতিটি ফসলের বিপরীতে যে পরিমাণ ফসল পেয়েছেন, এই ফসলের পরিমাণ ভগ্নাংশ আকারে দেওয়া আছে। আমরা এই ভগ্নাংশগুলো যোগ করব। যোগ করলেই আমরা ফসলের পরিমাণ জানতে পারবো। আমরা লিখলাম, আজমান সাহেব তার জমি থেকে মোট ধান পেলেন 20 সমস্ত 10 ভাগের 1 কুইন্টাল আমন ধান, 30 সমস্ত 20 ভাগের 1 কুইন্টাল ইরি ধান এবং 10 সমস্ত 50 ভাগের 1 কুইন্টাল আউশ ধান। এই ভগ্নাংশগুলো মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে। এই মিশ্র ভগ্নাংশগুলো আমরা এখন অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। 10 দিয়ে 20-কে গুণ দিব। 200 হলো, 200 সাথে 1 যোগ করব, তাহলে 201 যোগ 20 দিয়ে 30-কে গুণ করব, 600, 600 সাথে 1 যোগ করলে 601 যোগ 50 দিয়ে 10-কে গুণ করব, 500, 500 সাথে 1 যোগ করব, তাহলে হবে 501 কুইন্টাল সমান। ভগ্নাংশগুলোর হর 10, 20 এবং 50 এর লসাগু নির্ণয় করব। লসাগু পেলাম 100, আমরা লিখি 100 লসাগু। এখন 10 দিয়ে 100-কে ভাগ করলে 10, এই 10 দিয়ে 201-কে গুণ দিব, তাহলে হবে 2010 যোগ 20 দিয়ে 100-কে ভাগ করলে হবে 5, 5 দিয়ে 601-কে গুণ দিব, গুণফল হবে 3005 যোগ 50 দিয়ে 100-কে ভাগ করব, 2 হবে, 2 দিয়ে 501-কে গুণ দিব, 1002 হবে কুইন্টাল সমান 100 লিখলাম। এখন 2010, 3005 এবং 1002 যোগ করব, যোগফল হবে 6017। এখন 100 দিয়ে 6017-কে ভাগ দিব, ভাগফল হবে 60 এবং ভাগশেষ হবে 17। আমরা লিখি 60 সমস্ত 100 ভাগের 17 কুইন্টাল। প্রশ্নে চেয়েছে তিনি তার জমি থেকে এক বছরে মোট কত কুইন্টাল ধান পেয়েছেন। আমরা যোগফল পেলাম 60 সমস্ত 100 ভাগের 17 কুইন্টাল। সুতরাং আজমান সাহেব তার জমি থেকে এক বছরে মোট 60 সমস্ত 100 ভাগের 17 কুইন্টাল ধান পেয়েছেন। এখন 9 নম্বর অঙ্কটি সমাধান করব। 25 মিটার লম্বা একটি বাঁশের 5 সমস্ত 25 ভাগের 4 মিটার কালো, 7 সমস্ত 4 ভাগের 1 মিটার লাল এবং 4 সমস্ত 10 ভাগের 3 মিটার হলুদ রং করা হলো। বাঁশটির কত মিটার রং করা বাকি রইল? আমরা প্রথমেই এই তিনটি ভগ্নাংশ যোগ করব। যোগফল 25 মিটার থেকে বিয়োগ দিব, তাহলেই বাঁশটির কত মিটার রং বাকি রইল আমরা নির্ণয় করতে পারবো। আমরা লিখলাম, বাঁশটির মোট রং করা হলো 5 সমস্ত 25 ভাগের 4 মিটার কালো যোগ 7 সমস্ত 4 ভাগের 1 মিটার লাল যোগ 4 সমস্ত 10 ভাগের 3 মিটার হলুদ। ভগ্নাংশগুলো মিশ্র ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশকে আমরা এখন অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। 25 দিয়ে 5-কে গুণ করব, 5 25 125, 125-এর সাথে 4 যোগ করলে 129 যোগ 4 সাথে 28, 28-এর সাথে 1 যোগ করলে 29 যোগ 4 দুশো 40, 40-এর সাথে 3 যোগ করলে হবে 43 মিটার। ভগ্নাংশগুলোর হর 25, 4 এবং 10-এর লসাগু নির্ণয় করব। হরগুলোর লসাগু পেলাম 100, আমরা লিখি 25 দিয়ে 100-কে ভাগ করলে 4 হয়, 4 দিয়ে 129-কে গুণ করলে হয় 516
যোগ 4 দিয়ে 100-কে ভাগ করলে হয় 25, 25 দিয়ে 29-কে গুণ করলে হয় 725, যোগ 10 দিয়ে 100-কে ভাগ করলে হয় 10, 10 দিয়ে 43-কে গুণ করলে হয় 430 মিটার 100। এখন 516, 725 এবং 430 যোগ করি, যোগফল 1671। তাহলে বাসটির মোট রং করা হলো 100 ভাগের 1671 মিটার। বাসটির দৈর্ঘ্য হলো 25 মিটার। এই 25 মিটার লম্বা থেকে 100 ভাগের 1671 বিয়োগ দিব। এখন আমরা লিখলাম, সুতরাং বাসটির রং করা বাকি রইল 25 বিয়োগ 100 ভাগের 1671 মিটার। এখন এই বিয়োগ অঙ্কটি সমাধান করি। লসাগু হলো 100, 25 দিয়ে 100-কে গুণ করলে হয় 2500, বিয়োগ 100 দিয়ে 100-কে ভাগ করলে হয় 1, 1 দিয়ে 1671-কে গুণ করলে হয় 1671 মিটার। 2500 থেকে 1671 বিয়োগ দিলে বিয়োগফল হয় 829। এখন 100 দিয়ে 829-কে ভাগ দেব, ভাগফল পেলাম 8 এবং ভাগশেষ পেলাম 29। আমরা লিখি 8 সমস্ত 100 ভাগের 29 মিটার। প্রশ্নে চেয়েছে বাসটির কত মিটার রং করা বাকি রইল। সুতরাং বাসটির 8 সমস্ত 100 ভাগের 29 মিটার রং করা বাকি রইল। আমরা এখন 10 নম্বর অঙ্কটি সমাধান করব। আমিনা তার মা ও ভাইয়ের নিকট থেকে যথাক্রমে 105 সমস্ত 10 ভাগের 7 গ্রাম ও 98 সমস্ত 5 ভাগের 3 গ্রাম স্বর্ণ পেল। তার বাবার নিকট থেকে কত গ্রাম স্বর্ণ পেলে একত্রে 400 গ্রাম স্বর্ণ হবে। প্রথমেই মা ও ভাইয়ের নিকট থেকে কত গ্রাম স্বর্ণ পেল তা যোগ করব। এই যোগফল 400 গ্রাম স্বর্ণ থেকে বিয়োগ দিলেই আমরা জানতে পারবো যে বাবার নিকট থেকে কত গ্রাম স্বর্ণ পাবে। অঙ্কটি সমাধান করি। আমরা লিখলাম, আমিনা তার মা ও ভাইয়ের নিকট থেকে মোট স্বর্ণ পেল 105 সমস্ত 10 ভাগের 7 যোগ 98 সমস্ত 5 ভাগের 3 গ্রাম। ভগ্নাংশগুলো মিশ্র ভগ্নাংশে দেওয়া আছে, অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। 105 দিয়ে 10-কে গুণ করলে হয় 1050, 1050-এর সাথে 7 যোগ করলে হয় 1057, যোগ 5 দিয়ে 98-কে গুণ করব, গুণফল 490, 490-এর সাথে 3 যোগ করলে হয় 493 গ্রাম। ভগ্নাংশ দুইটির হর 10 ও 5-এর লসাগু হবে 10, 10 দিয়ে 10-কে ভাগ করলে 1, 1 দিয়ে 1057-কে গুণ করলে হয় 1057, যোগ 5 দিয়ে 10-কে ভাগ করলে 2, 2 দিয়ে 493-কে গুণ করলে হয় 986 গ্রাম। 1057 এবং 986 যোগ করব, যোগ করলে হয় 2043। যোগফল পেলাম 10 ভাগের 2043 গ্রাম। এখন এই 400 গ্রাম থেকে 10 ভাগের 2043 গ্রাম বিয়োগ দিব। লিখলাম, তার বাবার নিকট থেকে স্বর্ণ পেতে হবে 400 বিয়োগ 10 ভাগের 2043 গ্রাম। এখন বিয়োগ করব। লসাগু হলো 10, 10 দিয়ে 400-কে গুণ করলে হয় 4000, বিয়োগ 10 দিয়ে 10-কে ভাগ করলে 1, 1 দিয়ে 2043-কে গুণ করলে হয় 2043 গ্রাম। 4000 থেকে 2043 বিয়োগ দিব, বিয়োগফল হবে 1957। ভগ্নাংশটি হলো 10 ভাগের 1957 গ্রাম। এখন 10 দিয়ে 1957-কে ভাগ করব, ভাগফল পেলাম 195 এবং ভাগশেষ পেলাম 7। আমরা লিখি 195 সমস্ত 10 ভাগের 7 গ্রাম। প্রশ্নে চেয়েছে তার বাবার নিকট থেকে কত গ্রাম স্বর্ণ পেলে একত্রে 400 গ্রাম স্বর্ণ হবে। সুতরাং তার বাবার নিকট থেকে 195 সমস্ত 10 ভাগের 7 গ্রাম স্বর্ণ পেতে হবে, তাহলে 400 গ্রাম স্বর্ণ পূর্ণ হবে। বন্ধুরা, আমরা এতক্ষণ 8, 9 এবং 10 এই 3টি অঙ্ক সমাধান করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তীতে আমরা 11 নম্বর অঙ্কটি সমাধান করব। সেই পর্যন্ত তোমরা আমার সাথে থাকবে। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।